হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়াসদা এবং নুসরাতদি তাদের এক্সপিরিয়েন্স, তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স, সেই সমস্ত বিষয় নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমি বানাতাম না, দেখবে আমি সেই জায়গারই ভিডিও বানাই যেখানে আমার এক্সপিরিয়েন্স ওয়ার্স্ট হয় আর এক্সপিরিয়েন্স প্রচণ্ড ভালো হয়। এই দুটো কেসে আমি ভিডিও বানাই, আদারওয়াইজ আমি বানাই না, পরিষ্কার কথা। তো এক্ষেত্রে আমার কোন এক্সপিরিয়েন্সটা হলো ওয়ার্স্ট ইয়া মানে ভেরি গুড, মানে বেস্ট। তো আমি একটা কথা বলতে চাই, স্টাররা মানে কমার্শিয়াল স্টাররা না এত হাম্বেল হয়, এতটা ডাউন টু আর্থ হয়, এটা আমি যতজন কমার্শিয়াল আর্টিস্টদের সাথে কাজ করেছি দেখেছি। আমি আরবান মানে স্টারদের সাথে কাজ করিনি, তাই বলছি তারা কীরকম আমি জানি না সিরিয়াসলি, কিন্তু আমি যতটুকু যা কাজ করেছি তাদের তুলনায় অনেক বেশি হাম্বল কিন্তু কমার্শিয়াল স্টারসরা হয়। লাইক দেবদা, লাইক জিদ্দা, তারা না খুব মানে তুমি যদি তাদেরকে দেখে, অ্যাকচুয়ালি আমাদের কী হয়, আমরা ছোটোবেলা থেকে এই স্টারদের দেখে বড় হয়েছি। তো আমাদের কাছে কোথাও গিয়ে হয় না যে মানে আমরা খুব স্কেয়ার্ড হয়ে যাই, চিন্তা পড়ে যাই যে কী করবো বাবারে। আমার ক্ষেত্রে তো হয় ভাই, আমি প্রচণ্ড ব্যাপারটায় মানে তালমিল হারিয়ে ফেলি, আরে বাপরে এত বড় স্টার সামনে বসে আছে। তো সিমিলারলি আমার ইয়াসদা, নুসরাতদি, এদের ক্ষেত্রেও ডে ওয়ান থেকে এটাই হয়ে এসছে যে কী বলবো, কেমনভাবে বলবো, মানে তারা প্রফেশনালিজমই বজায় রাখে না আমাদের সাথে। মানে তারা ফার্স্টে ঢুকে কী বললো জানো, আমি বললাম যে দেখো এইরকম ট্রিটমেন্ট তো আমি খুব একটা পাই না বাংলা ইন্ডাস্ট্রি থেকে। না, ইয়াসদা বলছে না তোরা এখন অনেক ছবির প্রমোশন করছে, বাট এইটা না আমার খুব ভালো লেগেছে সিরিয়াসলি, যে তারা যে বিহেভটা করছে। তারা ঢুকে তো সবার সাথে কথা বলছে, ওমা আমার সাথে কথা বলার কী দরকার। সে জানে ঠিক আছে, হাই হ্যালো কেমন আছিস, হাত মেলানো, মানে এইটুকু অবধি ঠিক আছে। সে দাঁড়িয়ে রীতিমতো ওখানে আড্ডা মারছে, মানে ট্রেলারটা রিলিজের আগে সে আড্ডা মারছে, দেখ এটা এরকম ওটা ওরকম, নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের। তো একটা স্টার, তখন আমি বললাম যে তুমি ইউটিউবারদের নিয়ে এত চিন্তা করো না, এত প্যাম্পার কেন করছো, মানে আমাদেরকে এত প্যাম্পার করা তো কিছু নেই আমার মনে হয়। আর মানে স্পেশালি ওখানে অনেকে ছিল, তো স্পেশালি আমাদের সাথে যে দাঁড়িয়ে এতটা কথা বলা, এটা ভীষণ। সে কি বললো জানো, বললো যে দেখ আমি যখন ডাকি ফিল্ম ইন্ডাস্ট্রি হিসাবে, তখন একটা ফ্যামিলি হিসাবে ডাকি। দেখো আমরা সবাই কী করি, প্রফেশনালিজম কাজ এইভাবে যাই, কিন্তু তারা প্রথম দিনে ফ্যামিলি হিসাবে ব্যবহার করছে। মানে এটা আজকে করছে বলে নয়, আমি কিন্তু সেন্টিমেন্টালের সময়ও তাদের সাথে কাজ করেছি, সেই ফিলটা পেয়েছি। আজকে আমি স্পেশালি বলতে চাই কেন, কারণ জানো তো অনেকবার এরকম হয়েছে, ধরো ট্রেলারটা চালানো হলো, দুবার দেখলাম, আমরা ক্ল্যাপ করলাম, দেন একবার আমাদের সাথে ফিডব্যাক নিল, তারপরে না জাজদা বলছে ছাড় তুই ক্যামেরা ব্যাপারে বাদ দে। সে বসলাম, নুসরাতদিও বলছে আচ্ছা তোর ফিডব্যাক বল, কেমন লেগেছে বল। সেখানে আমরা কিন্তু আরি নিয়ে শুধু আলোচনা করিনি, জানো তো, অফ ক্যামেরা বলছি, এটা অন ক্যামেরা নয়, অফ ক্যামেরা। অবভিয়াসলি একটা ভালো ইন্টারভিউ আসবে যেটাতে অনেকটা অনেকটা ব্রুটাল, অনেকটা জিনিসপত্র। এবং আজকে ন্যাচারালি দেখবে আমি হাতে একটা মোবাইল নিয়ে একটা কোয়েশ্চেন দেখে সেগুলোকে করি। তো আজকে আমি কোয়েশ্চেনগুলো মাথায় নিয়ে নিয়েছিলাম, বাট আমি এতটাই ওনাদের সাথে কী বলবো, মানে ফ্লোতে কথা বলাতে মেতে গেছি, আমার আর কোয়েশ্চেন দেখতে হয়নি, পুরো আড্ডা মেরেছি আজকে আমরা। আর দে আর স্টার, মানে দে আর নট আ ডিরেক্টর বা নট আ, মানে স্টার ডিরেক্টরও বলতে পারি, বাট মানে এমন তো নয় যে যাদের সাথে আমরা খুব মনে করি না যে এরা কমফোর্টেবল, যাদের সাথে আমি কমফোর্টেবল। কেন, কারণ তাদেরকে আমরা পর্দায় দেখিনি, তাদের স্লো মোশনে হেঁটে আসা দেখিনি, তাদের ওই ব্যাপারটা দেখিনি। তো তারা না একটা বিগ স্টার, তাদের একটা পপুলারিটি আছে, এটা মানতে হবে। তারপরেও তারা ওই ক্যামেরার অফ ক্যামেরা তারা আলোচনা, মানে রীতিমতো নানান জিনিস নিয়ে আমরা আড্ডা মেরেছি, মানে রীতিমতো আড্ডা, মানে তাদের কিন্তু ঘড়ি দেখতে হচ্ছে না এই আমাদের বেরোতে হবে, এই করতে হবে, এই ব্যাপারটা নেই। তারা কিন্তু ঘুম উড়ে গেছে তাদের জীবনে। কেন, কারণ তারা এই কাজটাকে করছে ভীষণ প্রেশার, একটা প্রডিউসার হিসেবে সেই কাজটাকে রিলিজ করা, সেটা মানে বিফোর রিলিজ ভীষণ প্রেশার থাকে, সেটা হচ্ছে, সে প্রেশারটা রয়েছে, সে তবু আমার সাথে আড্ডা মারছে, চিল, একদম চিল ভাইবসে, কোনো ইন্টারভিউ না। জানে এই ছেলেটা আবার ইন্টারভিউ নিল আবার 20 মিনিট, আড্ডা মারছি 20 মিনিট, আরে ভাই ছেলেটার পিছনে আমি 40 মিনিট বের কেন করবো। তো দেখো এইটা হচ্ছে রেসপেক্ট, গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। আমি এমনি রেসপেক্ট করি না। দেখো কাজের জায়গায় কিন্তু মানে সম্পর্ক এতটা ভালো হয়ে যায় না কিছু কিছু মানুষের সাথে, এতটা ভালো বিহেভ করে, এতটা ডাউন টু আর্থ বিহেভ করে। আমি দেবদার ক্ষেত্রেও বলি এই কথাটা, চিরকাল বলেছি, তোমরা জানো আমি ডাই হার্ট দেবদার ফ্যান, এবং সেটাকে না অ্যাপ্রিসিয়েট করে মানে ইন্ডাস্ট্রির অনেকে, ইভেন কি পিআর ইত্যাদি যাদের সাথেই আমার যতটুকু যা আলাপ আছে, প্রত্যেকে বলে যে তুই লয়াল দেবদার ফ্যান। হ্যাঁ আমি মানে দেবদার ফ্যান, আমি সেটা ওপেনলি সব জায়গায় গিয়ে বলে দিই যায় আমি দেবদার ফ্যান ভাই, এনে কোনো ইয়ে নেই। এবং সেটা আমি ইয়াসদার ক্ষেত্রেও বলি। তো ওই ভাইবসটা না আছে কোথাও গিয়ে, আমরা জাস্ট মানে বসি আড্ডা মারি, মানে আড্ডা মারছি, তুমি ভাবতে পারছো তারা পপুলার স্টার্স, তো তারা ওইভাবে মেশেই না। তারা বলছে দেখ স্টারের জায়গা, বাট আমরা ফ্যামিলির মতন করে তোদেরকে ডাকি। তো এই যে জায়গাটা, এটা খুব কম মানুষের থেকে পাই, জানো তো। আর আমি সব কাজ দেখবে সব জায়গায় যাই না, সব কাজ করি না, তার অন্যতম রিজন হচ্ছে
সব জায়গা থেকে আমি সেই এক তো ফার্স্ট অফ অল আমি যেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো সেখানে যাই, পরিষ্কার কথা, পাতি বাংলা কথা, আমি অনেস্ট ভাই। আমি আমার চ্যানেলটা চালাচ্ছি, আমার চ্যানেলটা হাওয়ায় চলে না, আমারও এটা প্রফেশন, আমাকে এটা দেখতে হয় কোথা থেকে রেভিনিউ জেনারেট হবে। আর আমি সেখানেই যাই যেখানে ভালো ব্যবহার পাই। তো এমন একটা প্রফেশন যেখানে আমি এতটা ভালো ব্যবহার পাই। এবং দেখো, যখন শুরু হয়েছে ইউটিউবার এই পুরো বিষয়টা, তখন কিন্তু এতটা সিরিয়াস ব্যাপারটা ছিল না। এবং এই ইয়াজদাকে কিন্তু আমি রীতিমতো ব্যাশিং করেছি। ও বাই দ্য ওয়ে বলে রাখি, ইয়াজদা কিন্তু বলেছে তুই মানে ট্রেলারের নেগেটিভ দিকগুলো বলবি, নেগেটিভ রিভিউ দিবি, একদম বলে। আমি বললাম তাহলে নেগেটিভ রিভিউ দেবো? বলছে হ্যাঁ নেগেটিভ রিভিউ দেবো। তখন আমি ট্রেলারটা দেখিনি, বলছি ট্রেলারটা দেখার, আমি সত্যি বলছি ট্রেলারটা দেখার পরে হাজার খারাপ লোক যারা ইয়াসের চরম হেটার, ঠিক আছে, তারা কি সত্যি বলতে পারবে যে এই ট্রেলারটা খারাপ হয়েছে? মানে আমি তো অন্তত পারবো না ভাই, আমার কাছে কোনো খারাপ দিক লাগেনি এই ট্রেলারটার ভিতরে, প্রতিটা মোমেন্ট দারুণভাবে ওয়ার্ক করেছে আমার জন্য। যাই হোক, তো এটা না একটা এক্সপিরিয়েন্স, ওই যে বললাম আমার যদি খুব ভালো এক্সপিরিয়েন্স হয়, বেস্ট এক্সপিরিয়েন্স হয় বলি, আর ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হয় বলি, তো সেটা সিনেমা হল নিয়ে হোক বা সেটা স্টার নিয়ে হোক বা সেটা যাই হোক, তো এটা না এক্সপিরিয়েন্স, মানে এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগে। এবং মানে যারা একটু মানে কোনোভাবে পোক করবো বা ছোটো করবো বা এই জায়গাগুলো নেই এই মানুষগুলোর ভিতরে, এই মানুষগুলো পুরো আমাদের সাথে আমি কেওড়াভাবে মিশছে, ঠিক আছে, আমি ওই রকম আরে দাদা এইটা, মানে এই ব্যাপারটা আমার ভিতরে থাকে অলওয়েজ। আমি সবার সাথে এইভাবেই মিশি, আমি অত মানে ক্যালকুলেট করে বলতে পারি না, আমি ভাই ফুল বওয়াল রক মোডে থাকবো, ঠিক আছে। তো আমি জীবনটাকে এনজয় করতে চাই, সিনেমাটাকেও এনজয় করতে চাই, সিনেমাটাকে, আমার কাছে সিনেমা মানে এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো এই মানুষগুলো না রীতিমতো আমরা এমন জিনিস নিয়ে আলোচনা করেছি যেগুলো সেন্সার, যেগুলো বলতে পারবো না, বাট এত ভালো আমার কিছু মোমেন্ট কেটেছে। এবং তারা মানে যেভাবে করে যে এদেরকে আগে ইন্টারভিউ দিয়ে নিই, এটা করে নিই, মানে তারা আলাদা করে প্ল্যান করছে আমাদের জন্যে। আর কি চাই জীবনে, তাই না? আমার মনে হয় না আর কিছু আমাদের জীবনে চাই। দেখো দেবদার ক্ষেত্রে আমি বলি যে দেবদার নিজে ডেকে আমাকে ইন্টারভিউ দিয়েছে, এটা আমার কাছে আমার ভগবান পাওয়ার মতন ব্যাপার। তো আমি ওনাকে প্রচণ্ডভাবে স্নেহ করি, ভালোবাসি। কিন্তু ইয়াসদার ক্ষেত্রে তো আমি ইয়াসদার চোখ ফুটে থেকে ফ্যান এরকম না, জানে তারা, এবং তারা বলছে যে মানে তোরা বল যেটা খারাপ লেগেছে। আমার কাছে খারাপ লাগে না, আমি জোর করে কি খারাপ বলবো? তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার খুব ভালো লেগেছে, দুর্দান্ত একটা অভিজ্ঞতা হয়েছে। আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি আরও, যে আমার নোটিফিকেশান টাইম রাত্রিবেলা, তো রাত্রের দিকে 8:30, 9টা, 9:30, 8:30 থেকে 9:30 ভিতরে আমি এডিট তো করতে হবে আমাকে। তো এইটা একটুখানি মানে আমাকে মাথায় রেখো। তো ওই এডিটটা করা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো, ইন্টারভিউটা দিয়ে দেবো। দেখো সেখানে কী কী আলোচনা হয়েছে। সেখানে দেবদা, খাদান, বেঙ্গল ট্যুর, ঠিক আছে, আরি, তারপরে আরির যে মানে পুরো সিকোয়েন্স, আইটেম সং, কমার্শিয়ালিজম, সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু অফ দ্য ক্যামেরা যে আলোচনাগুলো হয়েছে আমার মানে রীতিমতো আমাকে পাশে বসিয়ে নিয়ে আড্ডা মেরেছে। তো এইটা হচ্ছে একটা পাওয়া, এবং এইটা হচ্ছে একটা ভালো মানুষের পরিচয়। দেখো আজকে কোন মানুষ বক্স অফিস দিচ্ছে, কালকে কোন মানুষ দেবে না, আই ডোন্ট নো, বাট আমি এইটুকু জানি যে যারা ভালো মানুষ হয় তারা চিরকাল ভালো থাকে এবং ভালো লেভেলেই থাকে। মানে হয়তো মানে প্রতিটা মানুষের জীবনে অল্প বিস্তর খারাপ সময় আসে, এটা আমি মনে করি, কিন্তু এই মানসিকতাই যে ভালো মানুষ এবং এই যে তুমি একটা মানুষের সাথে ভালো ব্যবহার করলে, ভালো করলে ব্লেসিংস হয়। তো আমি তো চিরকাল চাইবো যে বাংলা ছবি আরও উন্নতি জায়গায় যাক, এবং আমি এটাই চাইবো যে মানে ইয়াশদা, নুসরাত এরা আরও কমার্শিয়াল ছবি করুক, আমাদের চ্যানেল আরও গ্রোথ হবে। ভাই আমি স্বার্থপরের মতো নিজের জায়গা থেকে বলছি, কিন্তু আমি চাই যে এরা আরও বড় হোক। কারণ কেন বলো তো, ওই যে ভদ্র মানুষ, ভালো মানুষ, সেই কারণে, আর কিছু না। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর ইন্টারভিউ আসছে, ওয়েট ফর ইট, ইন্টারভিউ আসছে রাত্রিবেলা, নোটিফিকেশান যাবে তোমাদের কাছে। আর যদি না যায় তাহলে ওই টাইমটা একটু লক্ষ্য করো, খেয়াল রেখো, দুর্দান্ত একটা ইন্টারভিউ আসছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।